নিউ ইয়র্ক শহরকে বলা হয় বিশ্বের রাজধানী, আর এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে বাংলাদেশি প্রবাসীদের সাফল্য গাথা। বিশেষ করে জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস বা ব্রুকলিনের রাস্তায় হাঁটলে মনে হবে যেন মিনি বাংলাদেশ। এই এলাকাগুলোকে প্রাণবন্ত করে তুলেছে আমাদের দেশি রেস্তোরাঁগুলো। নিউ ইয়র্কে একজন বাংলাদেশি রেস্তোরাঁ মালিক হওয়া যেমন গর্বের, তেমনি এর পেছনে রয়েছে এক দীর্ঘ কঠোর পরিশ্রম ও সংগ্রামের গল্প। প্রবাসী দেশি খাবারের স্বাদ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এটি এখন একটি অত্যন্ত লাভজনক কিন্তু চ্যালেঞ্জিং ব্যবসা। একজন বাংলাদেশি রেস্তোরাঁ মালিকের প্রধান লক্ষ্য থাকে প্রবাসীদের কাছে খাঁটি দেশি স্বাদ পৌঁছে দেওয়া। কাচ্চি বিরিয়ানি, গরুর মাংসের কালাভুনা, রুই মাছের ঝোল থেকে শুরু করে রাস্তার ধারের ফুচকা, চটপটি কিংবা গরম গরম চা, সবই মিলছে নিউ ইয়র্কে। এই ব্যবসাগুলো শুধু বাঙালিদেরই টানছে না, বরং আমেরিকান ও অন্যান্য দেশের মানুষের কাছেও সুস্বাদু মশলাদার বাংলাদেশি খাবারকে জনপ্রিয় করে তুলছে। এটি নিউ ইয়র্কের বহু সংস্কৃতির মাঝে বাংলাদেশের একটি চমৎকার ব্র্যান্ডি। তবে এই সাফল্যের পথ মোটেও সহজ নয়। নিউ ইয়র্কের মতো প্রতিযোগিতাপূর্ণ শহরে রেস্তোরাঁ চালানো মানেই প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। প্রথম বড় চ্যালেঞ্জ হলো উচ্চ ভাড়া এবং পরিচালনার খরচ। ভালো লোকেশনে দোকান নিতে গেলে প্রতি মাসে হাজার হাজার ডলার ভাড়া গুনতে হয়। এর সাথে রয়েছে গ্যাস, বিদ্যুৎ ও কর্মচারীদের বেতন। দ্বিতীয়ত, নিউ ইয়র্ক সিটির হেলথ ডিপার্টমেন্টের কঠোর নিয়ম কানুন। সামান্য পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি বা তাপমাত্রার হেরফের হলে বড় অঙ্কের জরিমানা বা রেস্তোরাঁ বন্ধের নোটিশ চলে আসতে পারে। তাছাড়া সঠিক শেফ বা রান্নার মানুষ এবং দক্ষ স্টাফ পাওয়া বর্তমান সময়ে অন্যতম বড় সংকট। প্রতিদিন একই মানের স্বাদ বজায় রাখা এবং কাঁচামালের দাম বাড়ার পরও খাবারের মূল্য ক্রেতাদের সাধ্যের মধ্যে রাখা একজন মালিকের জন্য প্রতিনিয়তই দড়ি টানাটানির মতো। খাবারের মান একটু খারাপ হলেই সোশ্যাল মিডিয়া বা ইয়েলপে নেতিবাচক রিভিউ চলে আসে, যা ব্যবসার বড় ক্ষতি করতে পারে। সব চ্যালেঞ্জ পার করেও যারা টিকে আছেন তারা আজ নিউ ইয়র্কের বুকে সফল ব্যবসায়ী। তারা শুধু নিজেদের ভাগ্য বদল করেননি, বরং শত শত মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন। সংক্ষেপে, নিউ ইয়র্কের বাংলাদেশি রেস্তোরাঁ মালিকরা কেবল ব্যবসায়ী নন, তারা প্রবাসের মাটিতে আমাদের সংস্কৃতি ও রসনার এক একজন সফল দূত।